আমার এখনো মনে আছে, কুমিল্লাতে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের বড় বিজনেসম্যান, নিয়ে আমাকে স্টেজের মধ্যে তুলে বলতেছেন, হুজুর এই একটা জায়গা একটু কনসিডার করতে হবে। কোনটা? হুজুর মিলাদ কিয়াম করা যাবে না। কেন? তো এলাকা একটু খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন গাড়ি থেকে নেমে ঘরে যাচ্ছি, দেখি হুজুর স্টেজে ওয়াজ করতেছে, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। আর নাই ইন্না লিল্লাহি। আমাকে বলতেছে, হুজুর ভাত খানা হবে, ভাতটা খাইতে হবে না, উনি যাওয়ার আগে আমাকে স্টেজে উঠতে হবে। সুবহানাল্লাহ। স্টেজে উঠলাম, হুজুর আপনি বসবেন। বললাম, তাকবীর আপনাদের কি আপনাদের সমস্যা আছে? তো হুজুর কি? তো তাকবীর আল্লাহু আকবার বললেন, আমার নবী কই? আউলিয়ায়ে কেরামের কথা বাদ দিলাম, আপনারা এখানে আযানের মধ্যে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন? কোন হুজুর কালকে থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন না। নাম্বার 1। নাম্বার 2, কালকে থেকে আপনারা নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বাদ দিয়ে দেবেন। যেহেতু আপনারা তাকবীরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইয়ার মধ্যে সমস্যা আছে, আল্লাহ ইয়া বাদ দিয়ে দেন। যদি ইয়ার মধ্যে সমস্যা থাকে তো ইয়া বাদ দিয়ে দেন। তো হুজুর কেমনে হবে? আল্লাহ আমি শিখাই দিতেছি, বলেন তাকবীর তো আল্লাহু আকবার, রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই আন্দাজে তরুণের অন্তর থেকে আমার নবীকে বাদ দেওয়া হচ্ছে, আর আমরা আমাদের মধ্যে একজন আরেকজনের পিছন টেনে রাখি। যাদের মাধ্যমে তরুণের মধ্যে কাজ হয় তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। মনে রাখবেন, যেই ব্যক্তি আমার নবীর দরবারে কবুল হবে, ইমাম হুসাইনের দরবারে কবুল হবে, কুল কায়নাত একসাথে হয়ে গেলেও তার একটা ক্যাশও আপনারা কি করতে পারবেন না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। আমি বক্তব্য যেহেতু সব জায়গায় যাচ্ছে, আমি আমার নবীর বাগানের মালিক। নবী যতদিন চাইবেন খেদমত করে যাব, কোন মায়ের ছেলে আমাদের সামনে দাঁড়াইতে পারবে না। যেই দিন আমার নবী চাইবেন না, সেদিন ঘরে বসে হাল চাষে নেমে যাব। আপনারা বুঝতে পেরেছেন?